বিশ্ব রাজনীতির সম্ভাব্য সমীকরণে সম্ভাব্য যে পরিবর্তনের মুখে আছে বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড অর্ডার, এটা যদি ঘটে তাহলে বিএনপি সরকার টিকতে পারবে না। ১.৫ বছরের মধ্যে বিএনপি সরকারের পতন হবে এবং অনিবার্যভাবে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। দর্শক, ইটস ভেরি সিগনিফিকেন্ট ডিসকাশন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে হামলা ইরানের উপর, হরমুজ প্রণালী কার্যত বন্ধ এবং যুক্তরাষ্ট্রের যে ইকোনমিক হেজিমনি ওয়ার্ল্ড ওয়াইড সেটা ভেঙে পড়ার উপক্রম এবং চাইনিজ মুদ্রায় লেনদেনের যে একটা প্রবল সম্ভাবনা, সব মিলিয়ে এই সংক্রান্ত সমীকরণ বাংলাদেশের রাজনীতিকেও পাল্টে দিবে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে বিএনপি কিভাবে ক্ষমতা এসেছে। বাংলাদেশে বিএনপিকে ক্ষমতা এনেছে দুইটা লেয়ার। এক, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। তবে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ইজ ড্রিভেন বাই ওয়ার্ল্ড পাওয়ার, বিশেষ করে সুপার পাওয়ার, মাঝে মাঝে গ্রেট পাওয়ার। এর মানে বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি যুক্তরাষ্ট্র বা আমেরিকার মাধ্যমে কাজ করেছে এবং তাদের কথায় বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, যার ফল আমরা দেখছি ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, ইটস রিয়ালিটি। অতীতে এটা হয়েছে। জামাত যেটা জানে না তা না, জেনেও তাদেরকে মানতে হয়েছে। জামাত চেষ্টা করেছে, জামাতের লাইন একটু ভিন্ন ছিল। জামাত চীনের সাথে অতি ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল, চীন জামাতকে চুজ করেছিল, কিন্তু চীন আসলে দুর্বল খেলোয়াড়, শেষ মুহূর্তে পারে না। জামাত ব্যালেন্স করার চেষ্টা করেছিল, যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রেখেছিল, যুক্তরাষ্ট্র জামাতের হাত ধরতেও চেয়েছিল, কিন্তু ভারত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাতে বিএনপিকে হাত লাগিয়ে দিয়েছে, যার ফলে জামাত আউট হয়ে গিয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে। এটা হচ্ছে সমীকরণ। এতে কোনো সন্দেহ সংশয় নেই যে বাংলাদেশে বিএনপি ক্ষমতা এসেছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং যুক্তরাষ্ট্রের সহায়তায়, একটা নেক্সাস। এই জায়গায় যেহেতু ইরান ওয়ার যুক্তরাষ্ট্রের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ট্রাম্পের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, তার ফলে সত্যিকার অর্থেই যেটা দীর্ঘদিনের প্রত্যাশা এবং এটা একটা রিয়ালিটি যে সুপার পাওয়ার একটা দেশ বেশি দিন থাকতে পারে না। 50 বছর, 60 বছর, 75 ইয়ার্স একটা সাইকেল থাকে। আসলে যদি যুক্তরাষ্ট্রের সাইকেলের মেয়াদ শেষ হয়ে যায়, ইরান ওয়ারেই যদি যুক্তরাষ্ট্র ধরা খায়, কঠিন ধরা হবে এবং এর মধ্য দিয়ে চীনের উত্থান হতে পারে। এটা একটা স্পেকুলেশন। এর সম্ভাবনা যে তেমন আছে তাও মনে করি না। যেমন ইরান ওয়ার যদি প্রলং হয়, যুক্তরাষ্ট্র ধরা খাবে, কিন্তু চীন যেভাবে দুর্বল খেলোয়াড়, তাতে আসলেই তাদের রাইজ হয় কিনা এটা একটা কোশ্চেন। কিন্তু যদি হয়, অনেকে বলছেন যে হতে পারে। যেমন এগুলো আসলে এই যে বর্তমান ওয়ার্ল্ড ওয়ার, এটা হচ্ছে ডলার ডমিনেটেড ওয়ার্ল্ড। ডলারই হচ্ছে, ডলারে বাণিজ্য হয়। এখন চীনের যে মুদ্রা ইউয়ান, এটা যদি বিশ্ব বাণিজ্যের মূল কারেন্সিতে, ওয়ার্ল্ড কারেন্সিতে রূপান্তরিত হয়, তাহলে অন্যান্য মিলিটারি ওয়ারফেয়ার বা অন্যান্য যে ক্যাপাসিটি, তো এগুলো চীন পারবে। মূলত চীনের চিন্তা এটা। এই জন্য চীন কিন্তু হার্ড পাওয়ার চাইতে তাদের সফট পাওয়ার এবং তাদের যে এই অর্থনৈতিক পাওয়ার, এটাকে গুরুত্ব দিচ্ছে। চীন মনে করে যে যুদ্ধের মাধ্যমে পরাশক্তি হওয়া যাবে, বিষয়টা এরকম নয়। এই জন্য চীন কিন্তু কোথাও যুদ্ধে জড়ায় না। চীনের মিত্ররা যুদ্ধে জড়ালেও চীন সেখানে হেল্প করে না। কিন্তু চীনের সবসময় অলওয়েজ ধান্দা হচ্ছে বাণিজ্য, ব্যবসার বাইরে চীন কিছু বোঝে না। এটা যদি সত্যিকার অর্থে একদিন কাজ করে চীনের চিন্তা, চীনের সমৃদ্ধ সভ্যতার ইতিহাস রয়েছে, একটা পর্যায়ে যদি এরকম হয় যে না, চীনের যে মুদ্রা এটা বিশ্ব রাজনীতির মূল মুদ্রায় পরিণত হয়েছে, সত্যিকার অর্থে যদি চীনের মুদ্রা ওয়ার্ল্ড বিজনেসকে ডমিনেট করে, হ্যাঁ, তখন চীন সুপার পাওয়ার হতে পারবে। আমি বলছি না যে এটা হতে পারে, সম্ভাবনা রয়েছে, এটা একটা থিওরি। তখন কিন্তু এই যুক্তরাষ্ট্রের পাপেট গভর্নমেন্ট যেসব দেশে আছে তারা টিকতে পারবে না। এই যে দেখেন, এটা একটা সিম্পল বিষয় আপনাদেরকে বুঝাই। সেনাবাহিনী, ডিপ স্টেট, এছাড়া সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, এরা কোন একটা রেজিমকে ক্ষমতায় আনে। এই তো তারা কিভাবে আনে? তাদের সাথে যুক্তরাষ্ট্রের অনেক ব্যবসা বাণিজ্য, হিসাব নিকাশ আছে। এগুলো যুক্তরাষ্ট্র খেলে। একসময় ডোনাল্ড লু খেলতো, এখন আরেকজনে খেলে। এরকম অনেক বিষয় আছে, এগুলো খালি চোখে আমরা দেখি না। তো ডলারের পতন যদি হয় সারা পৃথিবীতে এবং ইরান ওয়ারের মাধ্যমে যদি যুক্তরাষ্ট্র আসল ধরাটা খায়, তাহলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। কারণ কিভাবে বিএনপি ক্ষমতা থেকে যাবে এটা আপনি বুঝতেই পারবেন না যে এটা বিশ্ব রাজনীতির খেলা। আপনি দেখবেন যে জনগণ নামিয়ে দিয়েছে, আপনি দেখবেন যে গণঅভ্যুত্থান হয়েছে,
বিএনপি দেশ চালাতে পারবে না, ভয়াবহ জ্বালানি সংকট, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, অতএব বিএনপির পতন ঘটাও, চীনপন্থী জামাত সরকারকে আনো। হিসাব তখন এভাবে ঘটে যাবে, এটা অনিবার্য হয়ে উঠবে। তো দর্শক, চীনের সাথে জামাতের ঘনিষ্ঠতা অত্যন্ত প্রবল আমরা দেখতে পাচ্ছি। দর্শক, জামাতের প্রোগ্রামে আবার চীনের রাষ্ট্রদূত আসা শুরু করেছেন। জামাতের মাধ্যমে এখন ফুড প্যাক অনেক কিছু বিতরণ হয়। জামাত চীন ভালো মাখামাখি দেখতে পাচ্ছি। এটা যদি সম্ভাব্য পরিবর্তন হয় বিশ্ব রাজনীতিতে, ওয়ার্ল্ড অর্ডারে, ইজ ভেরি টাফ, তাহলে ভালো কিছু হতে পারে। চীনের সাথে সম্পর্ক হাইজ্যাক হয়েছিল, জামাত আমির এই কথা বলেছেন। বিগত সময়ে চীনের সঙ্গে সম্পর্ক হাইজ্যাক করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। কিন্তু বিএনপি সরকার ইউএস ওরিয়েন্টেড সরকার, আর বিএনপি সরকারের যে সক্ষমতা, তাতে চীনের সাথে সম্পর্ক একদম হাইজ্যাক করতে পারবে না, সেই সুযোগ নাই। আওয়ামী লীগ সরকারের যে ফরেন পলিসি ক্যাপাসিটি, এত সক্ষমতা বিএনপি অর্জন করতে পারবে না। এই জন্য চীনের সাথে সম্পর্ক এইভাবে হাইজ্যাকও করতে পারবে না, যার ফলে চীন এখন জামাতের সাথে ওপেনলি ইন্টারেক্ট করে। অথচ আওয়ামী লীগ আমলে চীন বিএনপির সাথে এভাবে ওপেনলি ইন্টারেক্ট করতো, এটা কিন্তু আমরা দেখিনি। আমিরে জামাত চীন সফর করে এসেছেন, তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি কিন্তু যাননি। এর মানে যুক্তরাষ্ট্রের লাইন, ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লাইন ধরা, এর উপর তারেক রহমান ইস্তেকামাত করেছেন এবং শেষ পর্যন্ত পেরেছেন। যেমন আমি বলেন, পুরোটাই চীনের উপহার। এই যে মঙ্গলবার মিরপুর 10 নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণের সময় তিনি কথা বলেন। জামাত আমির বলেন, পুরোটাই চীনের উপহার। বিগত সময় চীনের সাথে সম্পর্ক হাইজ্যাক করা হয়েছিল, একটা দেশ ভালোবাসা দিয়ে উপহার দিয়েছিল, কিন্তু তাদের নাম নিশানায় রাখা হয়নি। দেখেন, এটা একটা হিসাব। চীন উপহার দেয় ঈদ উপলক্ষে, সরকারের মাধ্যমে দেয় না, দেয় জামাত আমিরের মাধ্যমে। এটা থেকে স্পষ্ট যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চীনের পছন্দ জামাত ইসলামী। এটা নির্বাচনের আগেও তাদের পছন্দ ছিল, বাট তারা পারেনি জামাতকে ক্ষমতায় আনতে, তেমন কিছু করতে পারেনি। যুক্তরাষ্ট্র, ভারতের কাছে তারা পরাজিত হয়েছে, এবং চীন বরাবরই এরকম। তারা অত্যন্ত ধৈর্যশীল, তারা হুটহাট কিছু করে না, ঝুঁকি নেয় না, যার ফলে তারা পারে না। তারা চিন্তা করে যে একদিন অনিবার্যভাবে যুক্তরাষ্ট্র ধরা খাবে এবং চীনের মুদ্রাই বিশ্ব রাজনীতি ডমিনেট করবে, তারপরে আমরা সুপার পাওয়ার হয়ে যাব। সেই অপেক্ষা, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা আছে চীন। আর যদি সেই মাহেন্দ্রক্ষণ আসে আসলেই, তখন বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে। যুক্তরাষ্ট্রপন্থী বিএনপি দেশ চালাতেই পারবে না, একদম দুর্ভিক্ষ তৈরি হয়ে যাবে। মানুষ অটোমেটিক্যালি রাস্তায় নেমে তাদের প্যান্ট জাঙ্গি এগুলো খুলে ফেলবে, শ্রীলঙ্কা যেটা হয়েছিল। তো দর্শক, দেখি কি হয়। তবে বাংলাদেশের মানুষ ভালো থাকুক, আমাদের প্রত্যাশা সেটাই। বড় ধরনের কোনো দুর্ভিক্ষ না আসুক, গণতন্ত্র স্থিতিশীল হোক, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হোক, এটাই চাওয়া।